শিক্ষাটা নিয়ে সবাই করে কি প্রথমে এসেই শিক্ষার উপর একটা হামলা দেয়। আমাদের এই বর্তমান যুগে নকলের টেন্ডেন্সি খুব কম স্টুডেন্টেরই থাকে। কারিকুলাম বা গভর্নমেন্ট আসবে যাবে, বাচ্চাদের পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। 8 পর্যন্ত আমরা ছিলাম ওল্ড কারিকুলামে, 9-এ এসে নিউ কারিকুলাম হয়েছে। 1 বছর পরই আবার আমাদেরকে ওল্ড কারিকুলামে শিফট করে দেওয়া হয়েছে, যে জন্য আমাদের একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। ঢাকা শহরে কোনো সেরা স্কুল আছে? ভাই কোন স্কুল? আমরা খালি আমাদের রেজাল্ট দেখে আমাদের শিক্ষার মানের বিষয়ে ঝুঁকে যাই। এই রেজাল্ট আমাদের শিক্ষার মান, কিন্তু আমাদের রেজাল্ট আসলে আমাদের শিক্ষার মান কোনো কিছু তুলে ধরছে না। আমরা যদি আমাদের প্রাইমারি এবং প্রি প্রাইমারি লার্নিং সিস্টেমে যদি যাই, এই লার্নিং সিস্টেম সারা পৃথিবীর কোথাও নাই। এত বাজে লার্নিং সিস্টেম পৃথিবীর কোথাও নাই। যেখানে আমরা রুট থেকেই এত খারাপ হয়ে আসি, সেভাবে আমাদেরকে এক্সপেক্ট করাটাই টাফ যে আমরা খুব ভালো রেজাল্ট করব। এবারের যে রেজাল্ট, আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, আমি হ্যাপি। হ্যাঁ, প্রত্যাশিত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রত্যেক বছরের মতো হয়েছে, মানে ভালো হয়েছে, কয়েকজনে ছুটে যায় এরকম। অবশ্যই পরীক্ষার আগে তো ভয় ছিল, আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, অবশ্যই একটু ভয় তো কাজ করবেই। তবে এই ভয়কেই পার করে যে পরীক্ষার একটা ভালো রেজাল্ট হয়েছে, এটাই আমাদের আলহামদুলিল্লাহ খুশি। 9 যদি পড়া পড়তো তাহলে ওরা ক্লাস 10-এ এসে কিন্তু একদম এই যে আপনারা বললেন না যে আগের সরকারের আমলে মানে ভালো ছিল পরীক্ষার ইয়েটা, পাশের হারটা, এখন কম না, বরঞ্চ এখন আর তখন একটা কম ছিল, এখন একটা বেশি থাকতো যদি 9-এ পড়তো। এখন ভালো। শিক্ষামন্ত্রী আমাদের যেই দিকে আর কি বলা হইতেছিল শুরুর দিকে নকল করা যাবে না এইগুলা বিষয়, অ্যাকচুয়ালি আমাদের এই বর্তমান যুগে নকলের টেন্ডেন্সি খুব কম স্টুডেন্টেরই থাকে, যেটা সত্যি কথা। তবে যেটা বলা হলো আমাদের, মানে আমার যেটা পার্সোনাল গ্রাজ, আমার না এবং অনেক স্টুডেন্টেরই, সেটা হইতেছে আমাদের কোয়েশ্চেনে ভুল ছিল। এবং যেহেতু সংসদ থেকে বলা হয়েছে কোয়েশ্চেনের ফ্রি মার্কস দেওয়া হবে, সেটা ঠিক আছে। তবে আপনি যখন একটা পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার যখন দেখবেন যে কি একটা প্রশ্ন ভুল আছে, তখন অবশ্যই এটা আপনার মেন্টালি একটা ইফেক্ট ফেলবে। গভর্নমেন্ট কোনো প্রবলেম না, জাস্ট ক্যারিকুলামটা চেঞ্জ হয়েছে, ওরা পড়াশোনাটা শুরুই করতে পারছে ক্লাস 10-এ, ঠিক পিক টাইমে এসে ওদের এক্সামটা হয়ে গেছে। ওরা যদি 9 থেকে শুরু করতে পারতো আর একটু বেশি টাইম পাইতো, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হতো। শিক্ষামন্ত্রীকে নিয়ে যারা যেটা বলতেছে, তারা অ্যাকচুয়ালি মানে জাস্ট ক্যামেরার সামনে ফেম পাওয়ার জন্য। ওনাকে নিয়ে বলার কিছু নেই, উনি জাস্ট কিছুদিন আগে এসেছে আমাদের গভর্নমেন্টে। উনি এমন, আমি যেটা শুনেছি, উনি মালয়েশিয়ার থেকে সম্ভবত উনি আমাদেরকে পড়াশোনা করানোর জন্য একটা আলাদা কোর্স করে এসেছেন। সো ডেফিনেটলি উনি আমাদের জন্য ভালো চান। এখন রেজাল্ট এই যে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে সবাই অ্যাওয়্যার হবে যে হ্যাঁ আরও পড়া লাগবে, আরও হার্ডওয়ার্ক করা লাগবে, এইভাবেই চেঞ্জ হবে। ওরা 3টা সরকার পেল, ওরা কিন্তু মানে ওদের ভিতর দিয়ে যে কি গেল এটা শুধু মায়েরাই ইয়ে করছে, আমরা গার্ডিয়ানরা। হ্যাঁ, তারপরেও আমাদের ছেলেরা ভালো করেছে। আমাদের ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনের মধ্যে ট্রান্সলেশনে ভুল হয়, বা কোয়েশ্চেনে অনেক সময় ভুল হয়। তো আমার ওনার কাছে এটাই অনুরোধ যেন সেই কোয়েশ্চেনগুলোর সমস্যাগুলো আমাদেরকে ঠিক করে ফিউচারে যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, আরও ভালো রেজাল্ট করতে পারি। যেই সরকারই আসুক, শিক্ষাটাকে ছেড়ে দেওয়া উচিত। মানে শিক্ষাটা নিয়ে সবাই করে কি প্রথমে এসেই শিক্ষার উপর একটা হামলা দেয়। এই জিনিসটা না আমার মনে হয় মানে প্রতিটা সরকারেরই এই জিনিসটা বাদ দেওয়া উচিত। আমি এবারে GPA 5 পেয়েছি আলহামদুলিল্লাহ। রেজাল্ট অ্যাকচুয়ালি ভালো হয়েছে, কজ যেটা ডিজার্ভ করে সে সেটাই পেয়েছে। লাইক অনেকে আছে, যেমন আমাদের সঙ্গে যারা পরীক্ষা দিয়েছিল, অনেকে এমন আছে কোয়েশ্চেনে কিছু লিখে নাই খাতায়। সো সে যদি GPA 5 পেতো, তা আমি যে GPA 5 পেয়েছি, এটা আমার কাছে খারাপ লাগতো যে কেমনে হলো এটা ও GPA 5 পেলো। কারিকুলাম বা গভর্নমেন্ট আসবে যাবে, বাচ্চাদের পড়তে হবে, এর কোনো বিকল্প নাই আমি মনে করি। রাজনৈতিক প্রভাব বাচ্চাদের না নেওয়াই ভালো। গার্ডিয়ানদের সচেতন থাকতে হবে যে যেভাবে সিলেবাস দেখ সেটা বাচ্চাকে কাভার করানো, বাচ্চা সেটা যাতে কাভার করে পরীক্ষার হলে বসে আর কি। 8 পর্যন্ত আমরা ছিলাম ওল্ড কারিকুলামে, 9-এ এসে নিউ কারিকুলাম হয়েছে। 1 বছর পরই আবার আমাদেরকে ওল্ড কারিকুলামে শিফট করে দেওয়া হয়েছে, যে জন্য আমাদের একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, যেটা খুবই স্বাভাবিক। বাট আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সব স্টুডেন্টরা, গার্ডিয়ান, টিচার সবাই মিলে যথেষ্ট প্রচেষ্টা করেছে যে এই ডিফিকাল্টিসগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই ডিফিকাল্টিসগুলো কাটিয়ে উঠে অনেক ভালো ফলাফল করছি। এছাড়া আমাদের ব্যক্তিগত প্রত্যাশা অনুযায়ী ফলাফল খুবই ঠিকমতো হয়েছে।